তাহলে আমাদের থ্রাস্ট অন প্লেন সারফেস এর 7 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল। তো আমরা 8 নম্বর থেকে শুরু করি। তো 8 নম্বর কোশ্চেনটা এরকম বলছে যে এ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইমার্সড ভার্টিক্যালি ইন টু লিকুইডস। তাহলে দুটো লিকুইড আছে, সেই দুটো লিকুইড মানে একটা লিকুইডের উপরে আর একটা লিকুইড আছে যারা ডু নট মিক্স। ডু নট মিক্স বলুক আর না বলুক ওটা অবভিয়াসলি থাকবেই। তো ট্রায়াঙ্গেলটা কি আছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল, সেটা ইমার্জ করা হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে ভার্টিক্যালি ইন টু লিকুইডস, দুটো লিকুইডের মধ্যে, উইথ দ্য বেস বিসি ইন সারফেস, যেখানে ওই ট্রায়াঙ্গেলের বেস মানে এবিসি যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে তার বিসি যে কোনো একটা সাইড হবে, ওই সাইডটাকে বেস বলা হয়েছে। এই বিসি সাইড যেটা সেটা সারফেসে আছে, মানে ফ্রি সারফেসে আছে। তাহলে আমি যদি এতদূর পর্যন্ত ছবি আঁকি এটার, তাহলে সেটা কেমন দেখতে হবে। আচ্ছা, আমি গোটা কোশ্চেনটা একবার পড়ে নিই, তাহলে আমার ছবিটা আঁকতে সুবিধা হবে। তারপর কি বলছে, ইফ ডেন্সিটি অফ আপার কমা লোয়ার লিকুইডস আর সিগমা অ্যান্ড রো রেসপেক্টিভলি, তাহলে যে দুটো লিকুইডের কথা বলা হয়েছে তার মধ্যে আপার লিকুইড মানে উপরে যে লিকুইড আছে তার ডেন্সিটি সিগমা, আর লোয়ার লিকুইড তার ডেন্সিটি রো রেসপেক্টিভলি, অ্যান্ড ডেপথ অফ সারফেস অফ সেপারেশন বি হাফ ডেপথ অফ দ্য ভার্টেক্স। এবং সারফেস অফ সেপারেশন বলতে যে দুটো লিকুইড দেওয়া আছে তাদের যে কমন সারফেস, সেই কমন সারফেসটা কি আছে, হাফ ডেপথে আছে। কার না, তো ভার্টেক্সের ডেপথের হাফ ডেপথ। ঠিক আছে, তাহলে বলছে সো দ্যাট রেশিও অফ থ্রাস্ট অন পোর্শনস ইন টু লিকুইডস ইজ এটা। তাহলে এবার যদি আমি ছবিটা আঁকি, যে এইটা হচ্ছে আমাদের ফ্রি সারফেস, এখান থেকে ট্রায়াঙ্গেলটা আছে, এর বিসি হচ্ছে আমাদের সারফেসে আছে, তাহলে এর ভার্টেক্সটা নিচে আছে। আচ্ছা, দুটো লিকুইড আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সারফেস অফ সেপারেশন। উপরে আছে রো ডেন্সিটির, কারণ আপার লিকুইড সিগমা ডেন্সিটির আপার লিকুইড, আর লোয়ারটা হচ্ছে রো ডেন্সিটি। তাহলে এখান থেকে এইটা মিনস এইটুকু রো ডেন্সিটি, এইটুকু সিগমা ডেন্সিটি। আচ্ছা, কমন যেটা সারফেস অফ সেপারেশন সেটা কত ডেপথে আছে না, তো ভার্টেক্সের হাফ ডেপথ। তাহলে ভার্টেক্স যদি আমাদের এইচ ডেপথে থাকে তাহলে কমন সারফেসটা এইচ বাই 2 ডেপথে আছে। ঠিক আছে, তাহলে বলছে যে সো দ্যাট রেশিও অফ থ্রাস্ট অন দ্য পোর্শনস ইন টু লিকুইডস। তাহলে এই যে দুটো লিকুইডের মধ্যে ট্রায়াঙ্গেলের এই পোর্শনটুকু আছে আর এই পোর্শনটুকু আছে। ঠিক আছে, এদের যে থ্রাস্টের রেশিও সেইটা হবে এটা। ঠিক আছে, তাহলে আমাদের ছবিতে এই পয়েন্টের নাম দেওয়া হয়েছে বি ড্যাশ সি ড্যাশ। তাহলে বাই দ্য কন্ডিশন আমাকে বলেছে যে বি সি সি ড্যাশ বি ড্যাশ এর উপরে থ্রাস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এ বি ড্যাশ সি ড্যাশ এর উপরে থ্রাস্ট, এই যে দুটো থ্রাস্ট তাদের রেশিও হবে এটা। তো দেখি আমরা এটা কি করে করা যায়। তো আমরা প্রথমে এই যে নিচের ট্রায়াঙ্গেল মিনস এ বি ড্যাশ সি ড্যাশ এর উপরে থ্রাস্ট কত সেটা বার করতে চাইছি। তো একটা জিনিস দেখো, এই গোটাটা যদি রো হতো তাহলে সমস্যা ছিল না, শুধুমাত্র প্রবলেমটা যেটা মেন সেটা হচ্ছে রো সিগমার উপরেরটা, রো এর নিচেরটা। ঠিক আছে, এইবারে দেখো আমি যদি শুধু নিচেরটাকে বার করতে চাই তাহলে তার প্রথমে আমরা সিজিতে প্রেসার বার করব, তার সাথে এরিয়া গুণ করে দেবো। তাহলে প্রথমে সিজিতে প্রেসার কত হবে সেটা দেখি। নাও প্রেসার অ্যাট সিজি অফ ট্রায়াঙ্গেল এ বি ড্যাশ সি ড্যাশ ইজ ইকুয়ালস টু, দেখো আমাদের প্রথম এইটুকু সিগমা ডেন্সিটির জন্য, আর এটার সিজি মোটামুটি মাঝামাঝি জায়গায় থাকে, এটা আমরা জানি। তাহলে এই ডেপটুকু সিগমা ডেন্সিটির জন্য প্রেসার পড়বে, আর বাকি এই ডেপটুকু পড়বে রো ডেন্সিটির জন্য। ঠিক আছে, তাহলে প্রথমে এইটুকু যেহেতু সিগমা ডেন্সিটির জন্য, তাহলে ওইটুকুর জন্য লিখব সিগমা জি এইচ বাই 2 প্লাস, এবার এইটুকুর জন্য এইটুকু মানে এইটুকু কি করে বার করব, ডেপটা, এই ডেপটা বার করব এইখানটায়, মানে এইটাকে ফ্রি সারফেস ধরবো, তার মানে 0 প্লাস 0 প্লাস এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে এইচ বাই 2, তাহলে 0 প্লাস 0 প্লাস এইচ বাই 2 বাই 3। ঠিক আছে, তাহলে দিস ইন্টু রো ইন্টু জি।
এটা হয়ে গেল এই নিচের ট্রায়াঙ্গেলটার সিজির প্রেসার। আমি আবার রিপিট করছি, দেখো যদি এই গোটাটুকু মানে এই পুরো ট্রায়াঙ্গেলটা একটাই লিকুইড দিয়ে পূর্ণ থাকতো, তাহলে আমরা কি করতাম 0+0+H/3 ইন্টু ডেন্সিটি ইন্টু জি। কিন্তু ঘটনাটা আমাদের অন্য ঘটেছে। ঘটনাটা ঘটেছে যে এইটুকুর আমি চাইছি সিজি, তার প্রেসার। তাহলে এর সিজিটা মোটামুটি এরকম জায়গায় যদি থাকে, তাহলে প্রথম এইটুকু হচ্ছে আমাদের সিগমা ডেন্সিটি H/2টা, আর পরের এইটুকু যেটা তো H/2 নয়, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কি করে পাবো? এইটুকুকে ফ্রি সারফেস ধরবো, তাহলে 0+0+H/3 ইন্টু নিচেরটা যেহেতু রো, তাহলে রোজি। বুঝা গেল? এটার জন্য মাথায় থাকে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এরকম এসছে যে Hg/6 3 সিগমা প্লাস রো, এটা এইটুকুর পেলাম। এবার আমরা কি করব? এবার আমরা করব যে সরি, এটা হ্যাঁ, এটা হচ্ছে এবি এর সিজি এর প্রেসার। এবার তাহলে এর উপরে থ্রাস্ট কত, ওর এরিয়া দিয়ে গুণ করে দেবো। তাহলে সো thrust on triangle AB'(C') is equals to by 6 into 3 sigma plus rho into ওর এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস মানে B'(C') ইন্টু হাইট মানে এর হাইট মানে H/2। ক্লিয়ার? তাহলে এইটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি B'(C') ইন্টু H²G 3 সিগমা প্লাস রো বাই 2 × 4 = 24 হলো। আচ্ছা, এবার আমরা কি করব? টোটাল ট্রায়াঙ্গেলটা থ্রাস্ট বার করব। ঠিক আছে? তাহলে এবার তোমাদের মনে হতে পারে স্যার টোটালটা কেন বার করছেন? এইটুকুর বার করি আর উপরের টুকুর বার করি, দিয়ে তাদের রেশিও করে দিলে তো আমার রেজাল্ট চলে আসে। আমি নিচের টুকু তো বার করলাম, এবার আমার বক্তব্য এইটুকু বার না করে আমি টোটালটাকে বার করছি, দিয়ে টোটালটা থেকে নিচেরটাকে বাদ দিয়ে দেবো, তাহলে এইটুকুর পোর্শন পেয়ে যাবো। এবার তো আমার মনে হবে যে স্যার কেন ডাইরেক্ট এটুকুকে বার করার অসুবিধা কোথায়? অ্যাকচুয়ালি এইটুকুকে বার করতে গেলে এটা তো আমাদের স্ট্যান্ডার্ড কোনো এরিয়া নয়, রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো নয়, তাহলে এটাকে সেই ট্রায়াঙ্গেলে দুই ভাগে ভাগ করতে হবে, দিয়ে বার করতে হবে, তো সেটা ঝামেলা। সেই জন্য আমরা টোটালটা বার করে নিচের টুকুকে বাদ দেবো, উপরে পেয়ে যাবো। তাহলে সো বা এগেন thrust on triangle ABC is equals to, এখানটা আমাদের কি ফর্মুলা হবে? উপরের টুকু সিগমা, নিচের টুকু রো। তাহলে তার প্রসিডিওর হচ্ছে, এটা আমরা অলরেডি আগে করেছি, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক, যেটা যে টোটালটার জন্য আমাদের সিগমা ডেন্সিটির প্রেসার প্লাস এই নিচের টুকুর জন্য রো মাইনাস সিগমা ডেন্সিটির যে লিকুইড তার প্রেসার, এবং নিচেরটা বার করার সময় B'(C') টেকিং অ্যাজ ফ্রি সারফেস। ঠিক আছে? তো সেটা আমরা ফর্মুলাটা লিখি। তো যারা 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো তারা বুঝতে পারবে, আমি ওই জিনিসটা লিখলাম যে এবিসি এর উপরে থ্রাস্ট মানে হচ্ছে টোটালটার উপরে সিগমা ডেন্সিটির থ্রাস্ট। দেখো নিচের পোর্শনে কিন্তু রো নেই, নিচের পোর্শনে কিন্তু সিগমা নেই, কিন্তু তবুও আমি লিখেছি থ্রাস্ট অন এবিসি ডিউ টু লিকুইড সিগমা, আসলে এটা ফর্মুলা। তাহলে এর উপরে টোটাল থ্রাস্ট মানে হচ্ছে টোটালটার উপরে সিগমা ডেন্সিটির লিকুইডের থ্রাস্ট প্লাস নিচের টুকুর উপরে কাট থ্রাস্ট সিগমা মাইনাস রো, কারণ নিচেরটা তো অলরেডি আমি সিগমা একবার লিখে ফেলেছি, যেটা নেই নিচে সিগমা তবুও লিখেছি, সেই জন্য রো মাইনাস সিগমা লেখা হচ্ছে, এটা মনে রাখার প্রসিডিওর। তাহলে নিচেরটার উপরে রো মাইনাস সিগমার থ্রাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি টেকিং B'(C') মানে এইটাকে ফ্রি সারফেস ধরবো তখন। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে এবিসি এর উপরে সিগমা ডেন্সিটির থ্রাস্ট, তাহলে প্রথমে সিজিতে প্রেসার, তাহলে এটার 0, এটার 0 এবং এটার H, তাহলে 0+0+H/3 এটা সিজি এর ডেপথ হলো, ইন্টু কনডেন্সিটির জন্য সিগমা, তাহলে সিগমা জি, তাহলে এটা সিজিতে প্রেসার ইন্টু ওর এরিয়া মানে হাফ ইন্টু বিসি ইন্টু H হলো, প্লাস নিচের এই ট্রায়াঙ্গেলটার সিজি এর ডেপথ লাগবে, তাহলে এবং টেকিং B'(C') অ্যাজ ফ্রি সারফেস, তাহলে এমনি এইটাকে যদি ফ্রি সারফেস ধরতাম তাহলে এর ডেনসিটি মানে এর ডেপথ হতো H/2, কিন্তু এখন এই নিচের এই পোর্শনটার জন্য যখন আমি B'(C') এর থ্রাস্ট বের করব,
তখন বি ড্যাশ সি ড্যাশ কিন্তু ফ্রি সারফেস ধরবো, তাহলে ডেপথ এবার এখান থেকে মাপবো, এটা ফর্মুলা একটা, ঠিক আছে। তাহলে এটা বি ড্যাশের 0, এটার 0, এটার h/2, তাহলে 0 প্লাস 0 প্লাস h/2 বাই 3 ইন্টু কোন লিকুইডের জন্য রো মাইনাস সিগমা ইন্টু জি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এর সিপিতে প্রেসার, সিজিতে প্রেসার ইন্টু ওর এরিয়া, হাফ ইন্টু বি ড্যাশ সি ড্যাশ মানে ভূমি ইন্টু উচ্চতা মানে h/2, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এই জিনিস এসছে যে সিগমা জি এইচ স্কোয়ার বিসি বাই 6 প্লাস রো মাইনাস সিগমা ইন্টু জি এইচ স্কোয়ার বি ড্যাশ সি ড্যাশ বাই 24। তাহলে এটা কি টোটাল এবিসি এর উপরে থ্রাস্ট, তাহলে আমি নিচেরটা বাদ দিয়ে দিই ওখান থেকে, তাহলে এই পোর্শনের পেয়ে যাব, দিয়ে রেশিও করে দেবো। তাহলে সো থ্রাস্ট অন বি সি সি ড্যাশ বি ড্যাশ ইজ ইকুয়ালস টু এইটা থেকে আমরা এইটাকে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করার পর যেটা এসছে আমি সেটা লিখছি যে সিগমা জি এইচ স্কোয়ার বিসি বাই 6 মাইনাস সিগমা জি সবই তো হ্যাঁ, সিগমা জি এইচ স্কোয়ার বিসি বাই 6 সিগমা জি এইচ স্কোয়ার বি ড্যাশ সি ড্যাশ বাই 6, ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে তাহলে এটার সাথে আমি এইটা রেশিও করে দেবো, কিন্তু এখানটায় ঘটনা হচ্ছে বি ড্যাশ সি ড্যাশ আছে আবার বিসিও আছে, তাহলে হয় বি ড্যাশ সি ড্যাশকে বিসিতে নয় বিসিকে বি ড্যাশ সি ড্যাশে কনভার্ট করে দিতে হবে। তাহলে আমরা কি করে পাবো, দেখো বিসি মানে হচ্ছে এই বড় ট্রায়াঙ্গেলের বেস আর বি ড্যাশ সি ড্যাশ মানে হচ্ছে ছোট ট্রায়াঙ্গেলের বেস। তাহলে আমরা সিমেট্রিক ট্রায়াঙ্গেল বি ড্যাশ বাই বিসি মানে ছোট ট্রায়াঙ্গেলের বেস বাই বড় ট্রায়াঙ্গেলের বেস, তাহলে ইকুয়ালস টু কি লিখতে পারি, ছোট ট্রায়াঙ্গেলের হাইট বাই বড় ট্রায়াঙ্গেলের হাইট, তার মানে দিস ইজ ইকুয়ালস টু হাফ হয়ে গেল। তাহলে আলটিমেটলি বিসি মানে কি হবে 2 ইন্টু বি ড্যাশ সি ড্যাশ, এটা আমরা এই পাশে লিখতে পারি বা নাও বলে লিখতে পারি, দিয়ে এখানটায় পুট করে দিতে পারি। তাহলে বিসি এর ভ্যালু যদি পুট করে দিই তাহলে সেইটা আমাদের এসছে সিগমা জি এইচ স্কোয়ার বি ড্যাশ সি ড্যাশ বাই 6। এবার আমরা এইটার সাথে এইটাকে রেশিও করে দেবো, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। আচ্ছা থাকলো, তাহলে এটা তো এমনিতে আমরা তো একটাই প্লেনের উপরে দুই ধরনের লিকুইড আছে, তার তো আমরা আগের দিন পড়েছিলাম এটা প্রসিডিওর। এখানটা একটা নতুন পড়লাম যে নিচের ট্রায়াঙ্গেলটার উপরে থ্রাস্ট আমাকে যদি বার করতে হয় এবং উপরে যদি অন্য লিকুইডের ডেনসিটির লিকুইড থাকে তাহলে তার প্রসিডিওর হচ্ছে এটা, সিজি এর ডেপথ এইভাবে বার করবো, তারপর তো তাকে এরিয়া দিয়ে গুণ, ঠিক আছে। আচ্ছা এটাই যদি এরকম থাকতো যে উপরেরটাও রো নিচেরটাও রো, দেন নিচের এই পোর্শনটুকুর থ্রাস্ট বার করতে বলেছে, তাহলে এখানটায় কিন্তু আমরা সিজি ওই এর সিজি এর ডেপথ আমরা বার করতে জানি, তাহলে এর ডেপথ h/2 এটা h, তাকে 3 দিয়ে ভাগ। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানটায় এইটুকু তো আর রো নেই, এইটুকু তো সিগমা হয়ে আছে, সেই জন্য এটা আলাদাভাবে করতে হলো। যদি গোটাটাই রো থাকতো তাহলে এখানটায় একবারে লিখে দিতাম h/2 প্লাস h/3 ইন্টু রো জি, তারপর তাকে এরিয়া দিয়ে গুণ, বুঝা গেল। দুই রকমের লিকুইডের জন্য এখানে সমস্যাটা হচ্ছে। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে আমাদের 9 ছিল, 9এরটা করতে হবে না, ছেড়ে দেবে, 10এরটাই আসি। এ স্কোয়ার ইজ প্লেসড ইন এ লিকুইড উইথ ওয়ান সাইড অন সারফেস, তাহলে একটা স্কোয়ার যার একটা সাইড সারফেসে আছে এইভাবে রাখা আছে। সো দ্যাট হাউ টু ড্র এ হরাইজন্টাল লাইন ইন দ্য স্কোয়ার ডিভাইডিং ইন্টু টু পার্টস দ্য থ্রাস্ট অন হুইচ আর সেম। তাহলে এরম ফ্রি সারফেস, এর একটা সাইড আমার সারফেসে আছে, বলছে কিভাবে হরাইজন্টাল লাইন আমি ড্র করব যাতে করে থ্রাস্ট অন হরাইজন্টাল লাইন টানলে এটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড ইনটু টু পার্টস, কেমন করে, যাতে করে দ্য থ্রাস্ট অন হুইচ আর সেম, যাতে করে দুটো পার্টের থ্রাস্ট সেম হয়। দেখো হরাইজন্টাল লাইন না হয়ে যদি ভার্টিক্যাল লাইন হতো তাহলে তো আরামসে পেয়ে যেতাম, এর ঠিক মাঝামাঝি দিয়ে টানতাম, তাহলে এদিকে থ্রাস্ট আর এদিকে থ্রাস্ট সেম হতো। কিন্তু হরাইজন্টাল লাইন বলেছে বলে আমাদের ক্যালকুলেশনটা এই আসছে। তাহলে দেখি আমরা এটা কি করে করব। তাহলে এইভাবে আমরা একটা হরাইজন্টাল লাইন টেনে দিলাম
এবং এখানে উপরে এক রকমের লিকুইড নিচে এক রকমের লিকুইড তা কিন্তু নেই, সব জায়গায় সেমই আছে। তাহলে এবার এই লাইনটা আমি মানে কিভাবে টানবো, তাহলে ধরে নিই যে ডেপথ অফ দ্য লাইন ফ্রম ফ্রি সারফেস ইজ এক্স, তাহলে আমার কন্ডিশনে এক্সটাকে বার করা। ঠিক আছে, তো দেখি এটা কিভাবে করা যায়। তো এদের আমি নাম দিয়ে দিয়েছি এ বি সি ডি, আর এটা হচ্ছে ই এফ, এবং প্রত্যেক সাইডের লেন্থ আমি এ ধরেছি, তাহলে এখান থেকে এরু লেন্থ এ, এখান থেকে এরু লেন্থ এ। ঠিক আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে যে এ বি এফ ই এবং ই এফ সি ডি এদের থ্রাস্ট যেন সমান হয়, সেটা আমরা কি করে করব। তাহলে আমরা কাজ করতে পারি যে টোটালটার থ্রাস্ট, ঠিক আছে, আর এই উপরেরটার থ্রাস্ট বার করব। যেহেতু এদের দুজনে সমান, তাহলে উপরের থ্রাস্টটা কি হবে না, তো এই টোটাল থ্রাস্টের হাফ হবে। এটা অ্যাপ্লাই করতে পারি, বা কেউ এমন করতে পারো যে অনলি নিচের পোর্শনটুকু থ্রাস্ট বার করলে, অনলি উপরের পোর্শনটুকু থ্রাস্ট বার করলে, দুটোকে সমান করে দিলে। ঠিক আছে, এবং বা আরো এটাও কেউ করতে পারো, শুধু নিচের পোর্শনের থ্রাস্ট বার করলে আর টোটালটা থ্রাস্ট বার করলে, নিচের পোর্শনের থ্রাস্ট কি টোটালটা হাফ, এমন বার করতে পারো। আমি যেটা করেছি টোটালটা থ্রাস্ট বার করেছি আর এই উপরের পোর্শনটা থ্রাস্ট বার করেছি, তাহলে কি হবে, যেহেতু এরা দুজন সমান, তাহলে উপরের পোর্শনের থ্রাস্ট হচ্ছে টোটাল থ্রাস্টের হাফ। তাহলে নাও থ্রাস্ট অন এ বি এফ ই দিস ইকুয়ালস টু, আমি যদি টি1 ধরি, তাহলে প্রথমে এর সিজিতে প্রেসার লাগবে, তাহলে সিজিতে প্রেসার কত, এই পোর্শনটা এ বি এফ ই, তাহলে এর সিজি ডেপথ কত, 0, যেহেতু ফ্রি সারফেসে আছে, প্লাস 0 প্লাস এক্স বাই 4, যেহেতু আমি ডেপথ এক্স ধরে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে সিজি এর ডেপথ ইনটু রো ইনটু জি, ধরে নিলাম লিকুইডের ডেন্সিটি রো, তাহলে এটা গেল আমাদের সিজিতে প্রেসার, ইনটু এর এরিয়া লাগবে। এরিয়া যদি পার সাইডের লেন্থ এ হয়, তাহলে এখান থেকে এ, এখান থেকে এইটুকু এক্স, তাহলে এ এক্স। আমরা প্রথমেই এটা লিখে নেব যে লেট এ ইজ দ্য লেন্থ অফ ইচ সাইড অ্যান্ড ডেপথ অফ সারফেস অফ ডেপথ অফ দ্য লাইন ফ্রম ফ্রি সারফেস ইজ এক্স। এটা প্রথমে দেবো, আর যদি ভুলে যাও তাহলে যখন ইউজ করছো সেটা ব্র্যাকেটে পাশে লিখে দেবো। যেমন এ যদি লিখতে ভুলে যাও প্রথমে, তাহলে আমরা কি লিখবো, হোয়ার এ ইজ দ্য লেন্থ অফ ইচ সাইড অফ দ্য স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আসছে রো জি এ এক্স স্কোয়ার বাই 2। ঠিক আছে, আচ্ছা আর কি করব, টোটালটার উপরে থ্রাস্ট বার করব। এগেন থ্রাস্ট অন এ বি সি ডি ইজ ইকুয়ালস টু টি2 ধরে নিলাম, এটা কি হবে 0 প্লাস এ বাই 4, 0 প্লাস এ বাই 4 ইন্টু রোজি ইন্টু এর এরিয়া কত এ মানে এ স্কোয়ার। যে এটা ক্যালকুলেট করলে আমাদের আসছে রো জি এ কিউব বাই 2। ঠিক আছে, দিয়ে আমরা কি করব, এটা টোটালটা, তাহলে এর হাফ মানে হচ্ছে টি1, তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন টি2 বাই 2 ইজ ইকুয়ালস টু টি1, দিস ইমপ্লাইজ টি2 বাই 2 মানে হচ্ছে রো জি এ কিউব বাই 4 ইজ ইকুয়ালস টু টি1 রো জি এ এক্স স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে যদি আমি ক্যান্সেল করি, রোজি কেটে গেল, এটা 2 পড়ে থাকলো, এটা কাটলে এ স্কোয়ার, তাহলে এক্স মানে কি পড়ে থাকবে এ বাই √2। তাহলে এটা তুমি অ্যান্সার রেখে দিতে পারো, বা নোটে কি করেছে, তাহলে এখান থেকে এইটুকু যদি এ বাই √2 হয়, তাহলে এখান থেকে এইটুকুই হবে, এ থেকে বাদ দিয়ে দেবো, এটা মানেই তো আমাদের এই, এটা মানে তো এই, আর ইডি কত হবে, সো মানে নিচে লিখবো ইডি ইজ ইকুয়ালস টু এ মাইনাস এই, মিনস এ থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে এ কমন নিয়ে নিলে 1/√2 মানে এ √2 মাইনাস 1/√2। তাহলে এদের যদি রেশিও করি এ ই ইজ টু ইডি, তাহলে 1 ইজ টু √2 মাইনাস 1 তাই আসবে। তুমি এটুকু রাখতে পারো, এখানটায় অ্যান্সার রাখতে পারো। ঠিক আছে, তাহলে এখানটায় একটা জিনিস দেখতে পেলে যে এটা যদি আবার রো আর সিগমা হতো, তাহলে কিন্তু আর গল্প আলাদা হতো। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা 11 অঙ্কটা দেখি। 11 অঙ্কটা বলেছে, আমি ছবিটা শুদ্ধ দেখাচ্ছি, যে এ লাইটার অফ টু লিকুইডস অফ ডেন্সিটি রো রেস্ট অন হেভিয়ার অফ ডেন্সিটি সিগমা।
তাহলে দুটো লিকুইড আছে, যেটা লাইটার মানে হালকা সেটা হচ্ছে রো ডেন্সিটির, যেটা উপরে আছে, আর সিগমা ডেন্সিটি সেটা নিচে আছে। 2a ডেপথ a, মানে এখান থেকে এইটুকু ডেপথ হচ্ছে a। আচ্ছা, a স্কোয়ার অফ সাইড b ইজ ইমার্জড ইন ভার্টিক্যাল পজিশন। এই অবস্থাতে একটা স্কোয়ারকে ভার্টিক্যালি ইমার্জ করে দেওয়া হয়েছে ওই লিকুইডের মধ্যে, ঠিক আছে, উইথ ওয়ান সাইড ইন সারফেস অফ আপার লিকুইড, এবং ওই স্কোয়ারের একটা সাইড সারফেস অফ আপার লিকুইডের সাথে সেম হয়েছে। আচ্ছা, তাহলে একটা জিনিস অন্তত বুঝতে পারছি যে এই যেহেতু উপরে রো নিচে সিগমা এবং এর সারফেস অফ সেপারেশন এ ডেপথে আছে, এবং যেহেতু স্কোয়ারের সাইড লেন্থ বি, তাহলে অবভিয়াসলি বিটা এর থেকে বড়ই হবে। যদি বড় না হয় তাহলে তো স্কোয়ারটা নিচের লিকুইড আসতেই পারবে না, এইটুকুতেই থেকে গেল। তাহলে তো আমার নিচের লিকুইড আছে কি না আছে দেখে তো কোনো লাভই হলো না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ইফ থ্রাস্ট অন টু পোর্শন বি সেম, তাহলে দুটো পোর্শনের থ্রাস্ট যদি সেম হয় তাহলে দেন প্রুভ দ্যাট এটা। তাহলে আমি কি করব, উপরের লিকুইডটা থ্রাস্ট বার করব, আর নিচের লিকুইড উপরের লিকুইডটা থ্রাস্ট বার করব, আর টোটাল লিকুইডের থ্রাস্ট বার করব, দিয়ে যেহেতু দুটো সেম তাহলে উপরের লিকুইডের থ্রাস্ট হচ্ছে কি টোটাল লিকুইডের থ্রাস্টের ডবল, বা টোটালটা থ্রাস্ট উপরের লিকুইডের, ভুল বললাম, টোটালটা থ্রাস্ট হচ্ছে উপরের লিকুইডের ডবল, বা উপরের লিকুইডের থ্রাস্টটা হচ্ছে টোটালটার হাফ, ঠিক আছে। এরকম করে আমরা করব, তো করি আমরা ওইভাবে। তাহলে আমি যদি এ বি আই এইচ এর থ্রাস্ট বার করি, সেটা হচ্ছে টি এ বি আই এইচ, সেটা কত হবে না, তো 0 প্লাস 0 প্লাস এটার ডেপথ। আচ্ছা, এ যদি এ ডেপথে থাকে তাহলে এটার ডেপথ টু এ, এটার ডেপথ টু এ, তাহলে 0 প্লাস 0 প্লাস এ বাই 4 ইন্টু রোজি, তাহলে আমাদের সিজিতে প্রেসার হয়ে গেল, ইন্টু ওর এরিয়া, মানে এই স্কোয়ার তো না, এই রেক্ট্যাঙ্গেলটুকুর এরিয়া, তাহলে এখান থেকে এইটুকু আমাদের বি, আর এখান থেকে এইটুকু এ, তাহলে ইন্টু বি এ, তাহলে এটার ইয়ে কত হচ্ছে রো জি এ স্কোয়ার বি বাই 2, ঠিক আছে। এবার আমরা বার করব টোটালটা থ্রাস্ট। এগেন থ্রাস্ট অন এ বি সি ডি ইজ ইকুয়ালস, এটা নোটে কিন্তু অন্যরকম ভাবে করে দেওয়া আছে, ঠিক আছে, আমি এইভাবেও করতে পারি, তো দেখি করে মিলে কিনা। এ বি সি ডি মানে টোটালটা থ্রাস্ট, মানে হচ্ছে তাহলে টোটালটা থ্রাস্ট মানে এবার দুটো লিকুইড চলে এসছে, তাহলে একটু আগে যে ফর্মুলা বললাম যে থ্রাস্ট অন এ বি সি ডি ডিউ টু লিকুইড রো, যদিও নিচে রো নেই কিন্তু আমি লিখলাম টোটালটার উপরে থ্রাস্ট রো, প্লাস থ্রাস্ট অন নিচেরটা মিন্স এইচ আই সি ডি ডিউ টু লিকুইড সিগমা মাইনাস রো, নিচের থেকে উপরে বিয়োগ, এবং অবভিয়াসলি টেকিং এইচ আই অ্যাজ ফ্রি সারফেস। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, নাহলে ডেপথ পাল্টে যাবে, কিন্তু এটাকে ফ্রি সারফেস না ধরে এটাকে ধরলে কিন্তু ডেপথ পাল্টে যাবে। তাহলে দিস ইকুয়ালস টু, আমরা যদি লিখি যে এবিসিডি থ্রাস্ট ডিউ টু লিকুইড রো, তাহলে এবিসিডির প্রথমে সিজির প্রেসার, সিজির ডেপথ লাগবে, তাহলে 0 প্লাস 0 প্লাস বি বাই 4, তাহলে 0 প্লাস 0 প্লাস বি বাই 4 ইন্টু রোজি ইন্টু টোটালটার এরিয়া, তাহলে এদিকেও বি মিন্স বি স্কোয়ার, তাহলে এটা কি হয়ে গেল বি বাই 2, তাহলে গুণ করে দিলে বি কিউব বাই 2 রোজি, ঠিক। ওহো সরি আরেকটা তো লিখতে হবে, প্লাস নিচেরটা এবার দেখি, নিচেরটা হচ্ছে সিজি এর প্রেসার লাগবে, টেকিং দিস অ্যাজ ফ্রি সারফেস, তাহলে 0 প্লাস বি মাইনাসে প্লাস বি মাইনাসে, কারণ টোটালটা বি, তার মধ্যে এইটুকু এ হয়েছে, তাহলে এইটুকু কত বি মাইনাস এ পড়ে আছে, তাহলে 0 প্লাস বি মাইনাসে বাই 4, তার মানে হয়ে যাবে 0 প্লাস বি মাইনাসে বাই 4 ইন্টু নিচে কার ডেন্সিটি সিগমা মাইনাস রো জি ইন্টু ওর এরিয়া কি হবে বি ইন্টু বি মাইনাসে, তাহলে আলটিমেটলি এটা কত হয়ে গেল রো জি বি কিউব বাই 2 প্লাস এটাও বি মাইনাসে বাই 2 হবে, এটা ক্যালকুলেট করলে। আচ্ছা, এখান থেকে একটা বি মাইনাসে আসবে, তাহলে তার স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, ইন্টু বি থাকছে,
বি জি রো মাইনাস সিগমা, বি জি সিগমা মাইনাস রো, সরি হলো। তাহলে ঠিক লিখলাম তো, ইন্টু বি স্কোয়ার ইন্টু বি জি, হ্যাঁ, দিয়ে এটাকে আমরা ইয়ে করি, ক্যালকুলেট করি। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে একটা সিগমাওয়ালা একটা রোওয়ালা, রোওয়ালাটা এর সাথে আমি সিম্পলিফাই করে রাখতে পারি। আচ্ছা, তো আগে রেশিওটা করে নিই। তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন টোটালটার হাফ টি এ বি সি ডি বাই টু, দিস শুড বি ইকুয়ালস টু উপরেরটার টোটালটার হাফ মানে হচ্ছে উপরেরটা, মানে টি এ বি আই এইচ, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ এটার হাফ মানে হচ্ছে রো জি বি কিউব বাই 4 প্লাস বি মাইনাস এ স্কোয়ার বি জি সিগমা মাইনাস রো বাই 4 ইজ ইকুয়ালস টু, এটা মানে আমরা পেয়ে রেখেছি রো জি এ স্কোয়ার বি বাই 2, ঠিক আছে। দিয়ে আমাদের যা অ্যান্সার আছে, অ্যান্সারের দিকে তাকালেই বুঝতে পারবে রোওয়ালা টার্মগুলোকে একদিকে নিয়ে এসছে, সিগমাওয়ালা টার্মগুলোকে আরেকদিকে নিয়ে এসছে। তাহলে পরের লাইনে আমি টোটালটাকে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে রো জি বি কিউব প্লাস বি মাইনাস এ স্কোয়ার বি জি ইন্টু সিগমা মাইনাস রো ইজ ইকুয়ালস টু, এটা 2 ইন্টু রো জি এ স্কোয়ার বি, দিয়ে এটা রো আছে, এই মাইনাস যদি সেপারেট করে দিই, এই রোটা এইদিকে রাখবো আর সিগমাটাকে ওইদিকে নিয়ে চলে যাবো, ঠিক আছে। দিয়ে আমি ক্যালকুলেশনটা আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা অযথা বড় হয়ে যাবে, তোমরা করবে তাহলে দেখবে অ্যান্সার এসছে। আর নোটে কি করে দেওয়া আছে, নোটে দেখো এ বি আই এইচ মানে উপরের পোর্শনের থার্স্ট বের করেছে, আর অনলি নিচের পোর্শনের থার্স্ট বের করেছে, যে দুটোকে সমান করেছে। এবার উপরের পোর্শনের থার্স্ট মানে তো নর্মাল, আর নিচের পোর্শনের থার্স্ট বার করতে গেলে দেখো আবার উপরের যে রো তার প্রেসার এর উপরে আসবে। তাহলে এইটুকুর জন্য আমাদের কি হবে, এইটুকুর জন্য হবে দেখো, এটা যেহেতু ডেপথ এ, তাহলে এ রো জি প্লাস এবার এর এটুকু নামবে, তাহলে দিস ইজ জিরো, দিস ইজ জিরো, এটা বি মাইনাস এ, এটা বি মাইনাস এ বাই 4 ইন্টু এর সাথে গুণ হবে সিগমা জি, বুঝে গেল, শুধু নিচের পোর্শনটুকুর জন্য। আর টোটালটা যদি বার করতাম তার তো ফর্মুলা আমরা একটু আগে দেখলাম, আর এখানটা যেহেতু শুধু নিচেরটা বার করেছে, তাহলে এইটুকু গোটাটার জন্য রো, তাই এটা হলো, আর এর কিছুটুকু আসবে আমাদের সিগমার জন্য। তো কিছুটুকু কতটুকু, আমাদের সিজির ডেপথ যতটুকু, এখান থেকে সিজির ডেপথ, সিজির ডেপথ কি করে বার করবো, টেকিং দিস অ্যাজ ফ্রি সারফেস, এখান থেকে তো আর ধরবো না, কারণ এখান থেকে এইটুকু অলরেডি আমি রো বলে লিখে ফেলেছি। তাহলে এবার এইখান থেকে লাগবে, তার এখান থেকে লাগবে মানেই এটাকে ফ্রি সারফেস ধরতে হবে। সেই জন্য 0 প্লাস 0 প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ ইন্টু 4 ইন্টু সিগমা জি, তাহলে এটা এর সিজির প্রেসার হয়ে গেল ইন্টু এর এরিয়া, ঠিক আছে। তো দুটোকে সমান করে দিয়েছে, এভাবে করলেও হবে। তারপরে আসি পরেরটা। নেক্সট হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক, যে এ কোন ফুল অফ ওয়াটার ইজ প্লেসড অন ইটস বেস অন এ হরাইজন্টাল টেবিল। তাহলে একটা কোনকে ওয়াটার দিয়ে ফিল করা হয়েছে, দিয়ে প্লেসড অন ইট সাইড অন হরাইজন্টাল টেবিল, এবং এর একটা সাইড একটা হরাইজন্টাল টেবিলের উপরে রেখে দেওয়া হয়েছে। তার মানে এটা কিন্তু এখান থেকে ঝুলছে না। আমরা এর আগে কত নম্বর অঙ্ক করেছিলাম, কোন দিয়ে, কোন দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক ছিল, যেটা কিন্তু রিমের একটা পয়েন্ট থেকে হ্যাঙ্গিং ছিল, ঠিক আছে। এবার এটা কি, এটা কিন্তু তা নয়, একটা সাইড হরাইজন্টাল টেবিলের উপর আছে, মানে এই সাইডটা হরাইজন্টালি আছে, তাই বোঝাবে। আগেরটা কিন্তু এটা হরাইজন্টাল থাকতেও পারতো, নাও থাকতে পারতো। এটা হচ্ছে মেন ডিফারেন্স দুটো অঙ্কের মধ্যে। আমি দুটোই পাশাপাশি দেখে বলে দিচ্ছি। তাহলে বলছে সো দ্যাট দ্য থ্রাস্ট অন বেস, তার মানে এই সার্কুলার এর উপরে যে থ্রাস্ট, সেটা কি 3 ইন্টু সাইন আলফা টাইমস দ্য ওয়েট অফ দ্য কন্টেন্ট ফ্লুইড, যত পরিমাণ ও ফ্লুইড কন্টেন্ট করবে তার 3 সাইন আলফা টাইমস হবে এই বেসের থ্রাস্ট। তার মানে বেসের থ্রাস্ট বার করব, এর ভেতরে টোটাল যে লিকুইড আছে তার ওয়েট বার করব, রেশিও করলেই দেখবো 3 ইন্টু সাইন আলফা আছে, যেখানে 2 আলফা কি ইজ দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য কোন, এই 2 আলফা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তাহলে সেমি ভার্টিক্যাল হচ্ছে আলফা। তা আগের অঙ্ক আর এই অঙ্ক, এই দুটোর মধ্যে পার্থক্য কি আমরা আমরা একটু পাশাপাশি দেখি। এর আগে যে অঙ্কটা ছিল সেটা রিম থেকে ঝুলছিল, তার মানে কি ছিল, ট্রায়াঙ্গেল বলছি সরি, কোনটা এরকম ছিল, রিম থেকে ঝুলছিল, যেটা হচ্ছে আমাদের
নোটের ভালো করে এটা পার্থক্যটা বুঝে যেতে হবে। এটা নোটের 3 নম্বর অঙ্ক ছিল, বুঝে রাখতে হবে ভালো করে এটা। সেই জন্য এটা তো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল আলফা, আর এটা কি করা হয়েছিল, সিজিটা এটা সবসময় ভার্টিক্যাল থাকবে। ও জি এর ডিস্টেন্স আমরা ধরেছিলাম না, এটা হবেই h/4 দিয়ে আমরা এরকম ধরেছিলাম যে এইটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এইটা 90, তাহলে এইটা 90 মাইনাস থিটা, তাহলে অটোমেটিক এটাও থিটা হয়ে গেছিল। দিয়ে এখান থেকে ও পয়েন্ট, যেহেতু থার্স্ট বার করবো বেসের, ও পয়েন্টের ডেপথ হয়েছিল এটা যেহেতু থিটা, তাই এ সাইন থিটা। ঠিক আছে, লাস্টে কোনো এক সময় থিটা আর আলফার মধ্যে রিলেশন বার করা হয়েছিল। ঠিক আছে, এই এবার যে অঙ্কটা আছে সেটা পুরোপুরি হরাইজন্টাল টেবিলের উপরে। তাহলে এটা যদি হরাইজন্টাল টেবিল হয় তাহলে এর একটা সাইড এইভাবে রাখা আছে কোণ, তাহলে এবারে কোণটা কেমন ভাবে আছে, এরকম ভাবে কোণটা আছে। উপরে আমি এরকম একটা মার্ক করেছি, তার মানে এটা না যে হ্যাং করছে ওখান থেকে, ওটা আমি একটা লেভেল হিসাবে দিয়ে রেখেছি। তাহলে এটার আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে এটা যদি আলফা হয়, এটা 90, তাহলে এটা 90 মাইনাস আলফা। আশা করি বুঝতে পারছো কোনটুকু বলছি, এটা 90 মাইনাস আলফা, তাহলে উপরের এই পোর্শনটুকু হচ্ছে আমাদের আলফা হয়ে গেল। ঠিক আছে, আর নোটে এইটুকুকে আলফা দিয়ে আছে, এটাও আলফা হবে। এটা যদি আচ্ছা 1 মিনিট, ভুল হলো এটা। এখানে ভুলটা কি হচ্ছে দেখো, আমি যেভাবে বলছিলাম, এটা যেমন এইটা থিটা, এটা 90, তাহলে এইটুকু হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এইটুকু থিটা কেন, কারণ এইটা আর এইটা নিজেদের মধ্যে 90 অ্যাঙ্গেল করেছে, তাই এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে অবভিয়াসলি এটা থিটা হবে। কিন্তু এখানটা কি আসছে, এটা আলফা, এটা 90, তাহলে এই পোর্শনটুকু হচ্ছে 90 মাইনাস আলফা। তাহলে বাকি পোর্শনটুকুকে কিন্তু আলফা বলা যাবে না, কারণ এ আর এ তো 90 ডিগ্রিতে নেই, কিন্তু আগে ছিল এইটা আর এটা 90 ডিগ্রি, তাই বাকিটুকু থিটা বলেছিলাম। যদি এইটা আর এটা 90 ডিগ্রিতে থাকতো এবং এটা যেহেতু 90 মাইনাস আলফা এসছে, তাহলে এটুকু আলফা করে থাকতো। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু 90 মাইনাস আলফা হবে না। তাহলে কি করব, এটা আলফা, এটা 90, তাহলে এইটুকু হলো আমাদের 90 মাইনাস আলফা। আচ্ছা, এবার এইটা কি, এই দুটো কোণের সমষ্টি হয় সব সময়, এই দুটো কোণের সমষ্টি, এইটা মানে হচ্ছে এই দুটো কোণের সমষ্টি। আচ্ছা, এটা আমি একটু ভুল বললাম, এটা আলফা, এটা 90, তাহলে বাকি এইটুকু পড়ে থাকবে 180 থেকে 90 মাইনাস আলফা বিয়োগ করে দেবো, প্লাস আলফা। ও হ্যাঁ, ঠিকই তো লিখেছি। তাহলে এই কোণটা হচ্ছে ওর বিপ্রতীপ কোণ না কি আমার আর খেয়াল নাই, এই কোণটা আর এই কোণটা সমষ্টি, তাহলে অবভিয়াসলি এই কোণটা আলফা হলো। বোঝা গেল আমার কথা? তো এটা একটু মাথায় রেখো, আমি আবার বলে দিচ্ছি, এইটা থিটা, তাহলে এটা 90, তাহলে এইটুকু 90 প্লাস থিটা, সরি 90 মাইনাস থিটা, তাহলে বাকি এইটুকু থিটা পড়ে থাকলো, যেহেতু এইটা আর এইটা 90 আছে। কিন্তু এখানটাই এটা আলফা, এটা 90, তাহলে এইটুকু হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে বাকি এইটুকু আলফা কিন্তু লেখা যাবে না। কেন? কারণ এইটা আর এইটা পারপেন্ডিকুলারলি নেই, তাহলে ওই পদ্ধতি ছেড়ে দিই। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই দুটোর যোগফল, তাহলে এটা যদি 90 হয় তাহলে অবভিয়াসলি এটার ভ্যালু হবে আলফা, তাহলে এটা হয়ে যাবে আলফা। ঠিক আছে, তাহলে আমি ছবিটা এরকম আছে। এবার আমি কি করব, থ্রাস্ট বার করব বেসের, আর ওয়েট বার করব। সেম আগের মতনই অঙ্ক, একদম 3-এর মতন অঙ্ক, শুধুমাত্র এখানটায় আলফা জিনিসটা আসবে না। তাহলে আমি একটুখানি বলে দিই, ও পয়েন্টের ডেপথ লাগবে তো, যেহেতু আমরা থার্স্ট বার করবো, তাহলে ডেপথ কত, এইটুকু মানে হয়ে যাবে আমাদের এ কস আলফা, তাই তো? যদি আমি রেডিয়াস এ ধরি, তাহলে ওর উপরে থ্রাস্ট কত, থ্রাস্ট অন বেস ইজ ইকুয়ালস টু এ কস আলফা ইন্টু রো ইন্টু জি, এটা হচ্ছে সিজি এর প্রেসার ইন্টু ওর এরিয়া, মানে পাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেট করে যা হবে লিখবো। আর টোটালটার লিকুইডের ওয়েট কত, প্রথমে আমরা ভলিউম বার করি, 4/3 পাই এ কিউব, এটা হচ্ছে ওর ভলিউম, তার সাথে আমি রো গুণ করলে হয়ে যাবে মাস, তার সাথে জি গুণ করলে আমাদের হয়ে যাবে ওয়েট, টোটাল লিকুইডের ওয়েট। দিয়ে এবার এখানটা আমরা কি করব, যে
সরি, এই জায়গাটা আমি একটু ভুল লিখলাম, এটা স্ফিয়ারের ভলিউম লিখে দিলাম। কোণের ভলিউম 1/3 পাই এ স্কোয়ার এইচ ইন্টু রোজি। ঠিক আছে, এবার এবার হয় আমি গোটা ইকুয়েশনে এ রাখবো, নাহলে গোটা ইকুয়েশনে এইচ রাখবো। ঠিক আছে, তো আগেও আমরা এটা পুট করেছিলাম, হাইট এইচ বাই রেডিয়াস এ, বা এ বাই এইচ লম্ব বাই ভূমি ইজ ইকুয়ালস টু ট্যান আলফা। তাহলে এ মানে হয়ে যাবে এইচ ট্যান আলফা, এইচ বা এইচ মানে হয়ে যাবে এ কট আলফা। ঠিক আছে, তাহলে এখানটা আমি এইচ পুট করে দেবো, দিয়ে দুটোকে রেশিও মতো দেবো, একদম সেম আগের মতন অঙ্ক, কিচ্ছু আলাদা নেই। বরং আগেরটা একটু কঠিন ছিল, থিটা আর আলফার মধ্যে রিলেশন বার করতে হচ্ছিল, এটা তাও লাগবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে আসছে আমাদের 13 নম্বর অঙ্কটা। 13 নম্বরটা কি বলেছে, এ হলো ওয়েটলেস হেমিস্ফিয়ার ফিল্ড উইথ লিকুইড। হেমিস্ফিয়ার মানে একটা স্ফিয়ারের অর্ধেক, তাকে বলা হয় হেমিস্ফিয়ার। তাহলে হেমিস্ফিয়ার মানে হচ্ছে স্ফিয়ারের অর্ধেক, এটা বাটির মতন দেখতে। তাহলে এ হলো ওয়েটলেস হেমিস্ফিয়ার ফিল্ড উইথ লিকুইড ইজ সাসপেন্ডেড ফ্রিলি ফ্রম এ পয়েন্ট ইন দ্য রিম অফ ইটস বেস। তাহলে এই যে হেমিস্ফিয়ারের এটা রিম, তার বেসের রিমের একটা পয়েন্ট থেকে বেসের যে রিম, সেই রিমের পয়েন্ট থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা 3 নম্বর অঙ্কে কোনকে ঝুলিয়েছিলাম, যে বলেছে সো দ্যাট থ্রাস্ট অন প্লেন বেস। তাহলে এই যে সার্কেল সেটাই তো প্লেন, এটা তো আর প্লেন নয়। তাহলে থ্রাস্ট অন প্লেন বেস ইজ টু দ্য ওয়েট অফ দ্য কন্টেন্ট লিকুইড। তাহলে বেসের উপরে যে থ্রাস্ট আর টোটাল এর ভিতরে যে লিকুইড কন্টেন্ট আছে তাদের রেশিও এটা। তাহলে সেম আগের মতনই, এটা সেই কোণের মতনই হবে, কিন্তু এখানটা আলফাটা থাকবে না, ভার্টিক্যাল অ্যাঙ্গেল তো এর নেই কিছু। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস, এখানেও এ থেকে ঝোলানো হয়েছে, জিটা যদিও সিজি হয় তাহলে এ জিটা পারপেন্ডিকুলারলি থাকবে, এবং ও জি এটা কোণের ক্ষেত্রে হয়েছিল h/4, এটা হবে পাশে আমি লিখে রেখেছি 3a/8, অঙ্কের মধ্যেও লেখা আছে, ওজি মানে হচ্ছে 3a/8। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আচ্ছা, আবার এটা যদি আমি থিটা ধরি, তাহলে এইটা 90, তাহলে এইটুকু হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে অবভিয়াসলি এটা পড়ে থাকবে থিটা। এটা আর এইটা যেহেতু 90 ডিগ্রিতে আছে, তাহলে এইটুকু 90 মাইনাস থিটা হলে এইটুকু হয়ে যাবে থিটা। তাহলে আমাদের প্রথমে বেসের থ্রাস্ট কত, বেসের থ্রাস্ট আমরা প্রথমে ডেপথ বার করে নিই, ওয়েট ডেপথ। সো ডেপথ অফ ও বিলো দ্য পয়েন্ট অফ সাসপেনশন, সেটা কি ও এন। ও এন মানে হয়ে যাবে দেখো ও এ সাইন থিটা, এটা সম্ভবত আলফা পড়ে গেছে, আলফা তো নেই এখানটায়। ও এ সাইন থিটা, ও এ সাইন থিটা মানে আমাদের, আমি এটা একটু করি, এখানটায় যে ক্যালকুলেশন আছে সেভাবে করবো না, এটা একটু জটিল ক্যালকুলেশন করা আছে। তো আমরা ও এন মানে হচ্ছে ও এ ইন্টু সাইন থিটা, ও এর ভ্যালু হচ্ছে রেডিয়াস ইন্টু সাইন থিটা। তাহলে বেসের উপরে থ্রাস্ট কত, থ্রাস্ট অন বেস, সেটা মানে হয়ে গেল এ সাইন থিটা ইন্টু রোজি, এটা সিপির প্রেসার, ইন্টু এর এরিয়া পাই স্কোয়ার। তাহলে হয়ে গেল পাই রো জি এ কিউব ইন্টু সাইন থিটা, আর একটা টোটাল ওয়েট। তাহলে ওয়েট মানে কি, আচ্ছা স্ফিয়ারের ওয়েটের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, আই কিউব মানে এখানটায় এ কিউব আর কি, যেহেতু রেডিয়াস এ ধরেছি, হেমি যেহেতু তাই বাই 2 অর্ধেক। তাহলে এটা ভলিউম, তার সাথে রো গুণ করলে মাস, তার সাথে জি গুণ করলে ওয়েট। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে এখানে কেটে গেল, তাহলে 2 পাই রো জি এ কিউব বাই 3 দিয়ে কি করবো, এটার সাথে এটাকে রেশিও করে দেবো, তাহলে টি বাই ডব্লিউ। তাহলে এটার ভ্যালু হচ্ছে পাই রো জি এ কিউব সাইন থিটা বাই, এটা উল্টে যাবে, তাহলে এটা নিচে চলে আসবে 2 পাই রো জি এ কিউব ইন্টু 3। তাহলে পাই রো জি কেটে গেল, আচ্ছা তারপরে এ কিউবও কেটে গেল, পরে থাকলো সি 3 সাইন থিটা বাই 2। তাহলে সাইন থিটার ভ্যালু লাগবে, সাইন থিটার ভ্যালু কি করে পাবো, আমাদের এই ট্রায়াঙ্গেলটার কথা যদি ভাবি, তাহলে এর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে এ, আর এ ভূমি মানে হচ্ছে 3a/8। তাহলে এগেন ট্যান থিটা ইকুয়ালস টু এ বাই 3a/8 মিনস 8/3। তার মানে লম্ব হচ্ছে 8, ভূমি হচ্ছে 3, তাহলে অতিভুজ হচ্ছে 28 64, 3 × 9, তাহলে কত হয়ে যাবে 70
3, তাহলে এটা হচ্ছে 73। তাহলে সাইন মানে কত 8/73 বসিয়ে দিলাম এখানটায়। 3/2 তো ছিলই, 8/7 √73। এটা কেটে গেল 4, তাহলে 12/√73। তাহলে রেশিও কত হবে? এটা রেশিও 12:√73। সেটা আমাদের অ্যান্সার আছে। এখানটায় কিন্তু আরো জটিল করে দেওয়া আছে, এটা আমরা এইভাবে করব না। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা আর যে 2-4টে অঙ্ক আছে সেগুলো করে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।